জিহ্বা আছে, কথা বলার ক্ষমতা নেই, আছে না? চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। এই পৃথিবীতে আসার পরে আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি। আমার এই অন্তরে রবের জায়গা হয় না। এই কপাল পাওয়ার পরে আমরা আল্লাহকে সিজদা দেই না। এই জিহ্বা পাওয়ার পরে আমি আল্লাহকে ডাকি না। তো এই আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। সেই দিন আমি তোমার আমলনামা হাতে দিয়ে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, তোমাকে নিজে পড়তে বলবো। সেই দিন আমলনামা আমরা পেয়ে বলবো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আমলনামা দিলেন আল্লাহ, সব লেখা আছে এর মধ্যে। এই জন্য ভাই, আমরা এই দুনিয়া থেকে কখন চলে যাব কেউ জানি না, কেউ জানি না। মরার সময় আর যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আর আল্লাহ সুযোগ দিবেন, আল্লাহ আর সুযোগ দিবে না। তাই এখন থেকে খালেস তওবা করব, খালেস তওবা করব যে আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর ওজনে কম দেব না। আল্লাহ কারো জমি শক্তির বলে অন্যায় ভাবে ভোগ করব না, কাউকে কষ্ট দেব না। আর 2 মিনিট একটা কথা বলবো, একটা উদাহরণ দিয়ে বলতেছি। তওবা যে আমরা করব, খালেস তওবা কিভাবে করব, খুব মনোযোগ। খালেস তওবা হচ্ছে, এটাকে বলা হয় যে মনে করেন আপনার স্ত্রী যখন এই শীতকাল চলে যায়, চলে যাওয়ার পরে এই পোশাকগুলো পরিষ্কার করার জন্য দেখেন মা বোনেরা শীতকাল শেষ হয়ে গেলে কাপড় ধোয়ার জন্য যখন শীত শেষ হয়ে যায় ওই কাপড়গুলো ভালো করে খাচ্ছে, আবার তা করে কি রেখে দেয় যে পরে আবার শীত আসলে বের করবে। এখন পানি গরমে দিয়ে মা একটা কাজের জন্য একটু বাহিরে গিয়েছে, দরজা খোলা রেখে, খুব মনোযোগ। এই পানিটা টকবক করতেছে ঘরের মধ্যে। একটা ছোট বাচ্চা এসে ওই পানির মধ্যে পড়ে গিয়েছে, মা জানে না। তওবার কথা বলতেছি যে খালেস তওবা আপনি কিভাবে করবেন। যে মা এসে দেখেছে সন্তান একেবারে গলে গিয়েছে পানির মধ্যে, শুধু হাড়গুলো দেখা যায়। মা এসে কি বলবে যে ইস, এটা আমি কি করলাম? বলবে না যে হায় আল্লাহ আমি কি করলাম এটা? ওই মা যদি আরো 20টা সন্তান হয়, আরো 50টা সন্তান হয়, সে জীবনে আর কোনোদিন দরজা খোলা রেখে বাহিরে যাবে না। কথা বলেন, ঠিক বলছি না? তো খালেস তওবাটা হচ্ছে এমন যে ইস আল্লাহ কি করলাম। মা যেরকম জীবনে আর কোনোদিন ওই দরজা খুলে রেখে পানি গরমে দিয়ে বাহিরে যাবে না, খালেস তওবা হচ্ছে এমন যে আজ থেকে ছেড়ে দিলাম যে ইস আর করব না, আল্লাহ জীবনে আর করব না। এটাই হচ্ছে খালেস তওবা। মা যেরকম তার জীবদ্দশায় আর দরজা খুলে রেখে বাহিরে যাবে না, আমার জীবদ্দশায় আমি আর কোনো গুনাহ করব না, এটাকে বলে খালেস তওবা। আমার কথা কি বুঝেছেন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়েন